বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। ওই সন্তানটাকে সুন্দর করে গোসল দিল রে মুসলমান। মশারি টানাইল, কাপড় টানায়া সুন্দর করে সন্তানটাকে গোসল দিল। গোসল দিয়া কাপন পরিধান করাইল, কাফন দাপন পরায়া জানাজার নামাজ পড়ায়া ওই ছেলেটাকে সুন্দর করে আদবের সাথে নিয়ে কবরের মধ্যে রাখছে। আমি আগেরটা এখন একটা মিলাইতে লাগলাম, আর মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় হায়, আগের ধর্মে দেখলাম কি আর ইসলাম ধর্মে দেখতেছি কি দিন রাত ডিফারেন্স আছে না নাই? রাত দিন তফাৎ। তখনই বললাম, মালিক আর এই ধর্মে থাকতে চাই না, মালিক তুমি আমাকে ইসলাম কবুল করার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ। আর এই বর্বর ধর্মে থাকতে চাই না। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের ধর্মের মধ্যে 12 মাসে 13টা পূজা হয়। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিশুরি পূজা, গণেশের পূজা, কার্তিকের পূজা, শিবের পূজা, লিঙ্গ পূজা, সুরাসুরির পূজাও আছে, গাজার পূজাও আছে। নাউজুবিল্লাহ বললেন? গাঞ্জার পূজাও আছে। ওইগুলো বলার টাইম নেই। বলতেছিলাম, বিশুরি মূর্তির পূজা চলে আসলো আমাদের ধর্মে। আগের ধর্মে আমরা ভগবানকে কিন্না আনতাম, গিয়া কিন্না আনতাম, ভগবানকে খোদারে গিয়া কিন্না আনতাম। তো খোদার বিভিন্ন রেটের খোদা ছিল, বুঝেন? আল্লাহু আকবার। আমরা এমন এক রব পেয়েছি যার কোনো বাড়তিও নাই, কমতিও নাই, লয় নাই, ক্ষয় নাই, যিনি এমন না আগের পাওয়ারফুল ছিলেন এখন আল্লাহর ক্ষমতা কমে গেছে, এমন নেই। সুবহানাল্লাহ। কিন্তু 33 কোটি মূর্তি কয়টারে আপনি খুশি রাখবেন? কথা কোন না করে ও মা, 50 ঘরের গ্রাম, ইমাম সাহেব 50 জনকে খুশি রাখতে পারে না। 10 জনে গিয়ে সার দোকানে সমালোচনা করে, ইমাম সাহেব ভালো না, কথা বলে ঠিক নেই? ইমাম সাহেব 50 জনকে সন্তুষ্ট রাখতে পারে না, আর তুমি 33 কোটি ভগবান খোদা সন্তুষ্ট রাখা কি সম্ভব? হ্যাঁ, একজনকে যদি ভক্তি একটা বেশি দেয় তাহলে খুশি হইব, ঠিক না? আর একটা লাত্তি দিয়ে ফালাই দিব, আমার একটা কম দিলে কেন, কথা বল না দি। কিন্তু আমাদের বড় সুবিধা, আমাদের রব কয়জন? হুজুরে বলে রব কয়জন? একজন। এই জন্য কি আমরা বেজার? খুশি আলহামদুলিল্লাহ। তো আমি আমার বড় ভাই মিলে একদল আছে খালি খোদারে বানায়। খোদারে কি করে? বিশাল বড় গোডাউন। তো আমরা 2 ভাই মিলে গেছি ভগবান আনতাম। আজ থেকে আরো 18 বছর আগে, 18 বছর আগের কথা মুসলমান। তখন কিন্তু মাটির দাম কম ছিল, খের কুটার দাম কম ছিল, বাঁশের দাম কম ছিল, রঙের দাম কম ছিল। ও মুসলমানেরা, এই জন্য ভগবানের দাম, খোদার দাম কম ছিল। বলতে পারেন হুজুর কেন? এর কারণ হলো এখন বাঁশের দাম বাড়ছে, ভগবানের দামও বাড়ছে। এখন কাপড়ের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। রঙের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। জমি জামার দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। এর কারণ হলো জানেননি? কারণ হলো ভগবানকে বানাইলে খের কোড়া লাগে, মাটি লাগে, আগুন লাগে, পানি লাগে, মাটি লাগে, খের কোটা লাগে, আর আজ্ঞাওয়ালা খাড়া করানোর জন্য বাঁশ লাগে, ঠিক কিনা? এই জন্য ভগবানের দাম, খোদার দামও বাইরে গেছে। হিন্দু ধর্ম একটা বর্বর ধর্ম, উগ্রবাদীর ধর্ম। যারা বলে আমাদের মুসলমানদেরকে বলে এরা হলো কি কয় জানেন? একটা ফেসবুকে কমেন্ট করছে আজকে, আমি দেখলাম, কই এরা হইল ধর্মন্ধ। কি তা কয়? ধর্মন্ধ। আচ্ছা, আমরা মুসলমান যারা আছি স্বাভাবিক, এরাও এই কথাটার অর্থ বুঝে না। ধর্মন্ধ হয় সর্বনা, আমি ধর্মন্ধ না, আমি কি না? কেউ যদি ধর্ম অন্ধ না হয়, ইয়ে মুসলমানই না, কতক্ষণ না দিন। মুসলমান ধর্মটাকে তুমি অন্ধের মতো মানতে হবে।
কথা কন না দি কেন? ও মা, তুমি তোমার সুবিধা মতো কিছু মানবা না, হজা গইয়া কথা কয় না। কোরআন শরীফের মধ্যে ঘুষের আয়াত নাই, সুদের আয়াত নাই, চুরির আয়াত নাই, নাই মনে হয়। জমিনের মধ্যে যারা দাঙ্গা হাঙ্গামা লাগায় এইগুলার আয়াত নাই, জিহাদের আয়াত নাই। তো এখন যেই বেটা সুদ করে কব না আমি এটা মানি না, কথা কই না দি। যে বেটা চুরি করে, সুর এর 14 গোষ্ঠী সুর। কেমন সুর জানেননি? আমরা দেশ সুডু সুর আছে, বড় সুর আছে। একটা কলমের কুসায় মাইরা দেয় লাখ লাখ টিয়া, এটা লিখে বড় সুর, ঠিক নেই? আর একটা লিখে শেষ রাসুল ফকেট মাইর, এটা লিখে সুডু সুর, কথা বলেন। আর একটা লিখে ডাকাই, ছোট ডাকাই, বড় ডাকাই। বড় ডাকাত কোনটা জানেননি? দিনও তো ভৈরা বলা রাস্তার কাজ করতেছে, তো রাস্তার মধ্যে দেখা যায় রোডের বদলা আইকালা বাস দেলাইছে, কথা বল না দিন আছে না নাই? যাই ওই দিকে যাওয়ার টাইম নেই। তো বলতেছিলাম খোদা সাহেব মনে আছে? এখন আমরা গিয়া দেখি বিশাল বড় গোডাউন। ভগবানরে জিগাইলাম, ঠাকুর দা এই ভগবানটার দাম কত? গিয়া দেখি সুবহানাল্লাহ বিহামদি আদাত থেকে লাগাইয়া ভগবানের সাইজ আমরাতে বড় আছে, আদাইত্যা ভগবান আছে। তো জিগাইলাম আদাইত্যটা কত? 20 টাকা। ভগবানের দাম কত? 20 টাকা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি না বড় ভাই আমার সাথে গেছে, তো আমি বড়দা নিলে বড়টারে নিব, ভগবানের পাওয়ারটা একটু বেশি, ঠিক না? আমরা কিছু সাহায্য সুবিধা করবো না। তখন ঠিক আছে 250 টাকা দেয়। তখন একটা ভগবান লইছি, লইয়া আমার বড় ভাই ধর। আমি কারে ধরতাম? তোমারে? পারে না, ভগবানটা ধর। আমি ইন্না লিল্লাহ, এটা ভগবানটা ধরন লাগবো? হ্যাঁ, না ধরলে তো ফইরে যাইব গা। কেমন ভগবান গো, চিন্তা করছেন? আইটে গা নৌকা তুলতারে না, দুইজনের দইরা তুলন লাগে। আমার তখনই মনে মনে একটু আসলাম, আমি কই যদি প্রকাশ্যে আসি তো ফিটা একটা ওই কেন মাটি ধরতো না, যে এটা ফরার কাম, এটা তুইলা দিব, ঠিক কিনা? আসছি না। তো আমি কই ভাই অনেক কিতা করতাম, ধর। তো নৌকার মধ্যে উঠছি। ওইটা নৌকা চিনেন আপনারা? হাতে যেটা পায় গোড়া থাকে না, তো নৌকার গোড়ার মধ্যে আমার বড় ভাই কইতেছে এটারে আঞ্জাতে লইয়া যাতে নড়াচড়া না করতে না পরে শক্ত করে লইয়া তুই এই গোড়ার মধ্যে বসে থাক। আর আমি নৌকা বাইয়া বাইয়া নেই। আমি এমন দরাদর্শী কই, খুদা আজকে তোমারে সারাসারি নাই, বললে তোমার লইয়া পানি ধরা, বুঝছেন? তো দইরা টাইট করিয়া দইরা বইছি। আসলাম বাড়িতে। এই পূজাটা করন লাগে 2.5 দিন। কয় দিন? সরস্বতী পূজা মানে বিশুরি পূজা 2.5 দিন করন লাগে। তো 2.5 দিন পরে এটারে কয় যাত্রা। 2.5 নম্বর দিনে এই খোদারে খেলানেলা করলাম, মনে চায় ভক্তি দিলাম। 2.5 নম্বর দিন কি করবো জানেন? সবাই গিয়া সারিবদ্ধ বাইরা। লেংডি চিনেন আপনারা? নেংটি বুঝেননি? লঙ্গি বললে তো নেংডির দিতে সুবিধা। তো লেংডি দিয়া দুতিওয়ালা থাকলে, লঙ্গি পরা থাকলে নেংডি দিয়া, এরপরে মাগো বিশুরি কইয়া সব দিকে বিশুরির কদম, নাউজুবিল্লাহ। প্রত্যেকেই সেজদা দিতেছে। এখন মা বিশুরি লইয়া বাড়িতে গেলাম। 2.5 নম্বর দিন সকালবেলা। এখন ভক্তির ফালা। কিসের ফালা? ভক্তির ফালা। আল্লাহর কসম মুসলমানরা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ও মুসলমানেরা, 2.5 নম্বর দিন সকালবেলা যখন হয়ে গেল, আমি ঠাকুরকে নিয়ে আসলাম। ঠাকুর আসলেন, মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ার পরে এবার পূজা শেষ হয়ে গেল রে মুসলমানেরা। পূজা যখন শেষ হয়ে গেল, এবার একে একে প্রত্যেকে গিয়া নেংটি দিয়া মা বিশুরির সামনে গিয়া ভক্তি দিতে লাগলো। প্রত্যেকে ভক্তি দিলেন। ভক্তি দিতে দিতে ও মুসলমানেরা, এবার আমার পালা চলে আসছি। আমি দাঁড়ায় রইলাম, ভক্তি দেই না। আমার বড় বোন ডাক দিয়া বলল, কিরে তুই ভক্তি দেস না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো,
এটাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। আমি এটার সামনে কপাল ঠেকাইলাম, ভক্তি দিলাম, আর মনে মনে গালি দিলাম। এটা তো আসল সম্মান হলো না। আমার বড় বোনকে আমি অন্য দিকে মনটাকে ডাইভার্ট করে দিতে চাচ্ছি, যেন এই ভক্তি থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। আমি আমার বড় বোনকে বললাম, বড় বোন শোনো, মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে আমি কপাল টেকাইতে পারবো না। মুসলমানেরা, কেন আমি এই কথা বললাম? আমার বড় বোনটার আগে অগ্নিশর্মা হয়ে গেল। আমার গালের মধ্যে টাস করে ছল লাগায় দিল, আমাকে আঘাত করতেছে, আর ডাক দিয়ে বলে, বেয়াদব, তুই আমাদের ভগবানকে অপমান করতেছিস, কেন ভক্তি দিবি না? কেন ভক্তি দিবি না? তোর খবর আছে। আমার পানের বাইরে আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, আমি একটু গাওরাস টাইপের ছিলাম। আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, আমি ভক্তি দিব না, আমি ভক্তি দিব না। আমার আম্মা ডাক দিয়া বললেন, বাবারি ঠিক আছে বাজান, তুমি ভক্তি দেওয়ার প্রয়োজন নাই। বাবারে, এই যে প্রসাদটা তুমি খেয়ে নাও। আমার প্রাণের বাইরা চাল দিয়া কলা দিয়া একটা প্রসাদ মাখাইলো, এটা আঙ্গুলের শিফা দিয়া পেশ করে বেরিয়ে গেল। ও বন্ধুরা আমার, এই প্রসাদটা আমার হাতের মধ্যে দিল। আল্লাহর কসম মুসলমানেরা, এই প্রসাদটা আমি ঢিল মেরে মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম। তখনই তারা আমার দিকে দিয়ে আসতেছে, রাগান্বিত হয়ে গেল। মুসলমান আমাকে মারধর করতে লাগলো, আর ডাক দিয়া বলতে লাগলো, বেয়াদব, আমাদের ভগবানের সামনে তুমি আমাদের ভগবানকে তুমি লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, আমাদের ভগবানকে তুমি অপমাননা করেছো, তোমাকে আর ছাড়বো না। আমি আমার আম্মাকে ডাক দিয়া বললাম, আম্মা জান শুনেন, আমার স্পষ্ট বক্তব্য হলো, আমি আর তোমাদের ধর্মে থাকবো না, আমি আর হিন্দু ধর্মে থাকবো না। কালী পূজা করব না, দুর্গা পূজা করব না, সরস্বতী পূজা করব না, ও মা লিঙ্গ পূজা করব না, 12 মাসে 13 পূজা করব না। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাজানটি, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম রে বাবা, এত কষ্ট করে বড় করলাম, আজকে তুমি শেখের মধ্যে জাত দিয়া দিবা, মুসলমান হয়ে যাইবা। বাবা বরদাস্ত হয় না। আমি আমার মাকে বললাম, মা জননী, আমার আব্বাকে বলে দিবে, ভাইকে বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে। এই জন্য আমার আম্মাকে আবার কথাটা ঘুরায় বললাম, না গো না, তোমাকে একটু যাচাই বাছাই করলাম, মুসলমান হব না। কারণ তখন তো বয়স কম। ও মুসলমানরা, আমার আম্মাকে বললাম, না মা, মুসলমান হব না। আমার আম্মা বলতে লাগলেন, বাবারে, তোমাকে আমি চিনি, সন্তানকে মা চিনে না? মা বলতে লাগলেন, বাবা, তোমাকে আমি চিনি, আমার বড় ভয় লাগে কোন সময় একটা অঘটন ঘটাও। আমি মনে মনে বলতে লাগলাম, আম্মা জান, আমি যদি শুধু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমি আর বাড়িতে ফিরবো না। সুবহানাল্লাহ। মুসলমানেরা শুনেন, আমার বড় ভাইকে মা ডাক দিয়া বললেন, তাকে চোখে চোখে রাখবি, বাড়ি থেকে বের হইতে দিবি না। আমার বড় ভাই একে ডাক দিয়া বললাম, ভাইজান, তুমি আম্মাকে একটু বুঝায় আমাকে বাড়ি থেকে বের করার সুযোগ কইরা দাও। আম্মাকে বললাম, না মা, মুসলমান হব না। ও মা, মুসলমান হব না, আমাকে একটা সুযোগ দেন। আম্মাকে বড় ভাইজান বুঝায়া আমাকে বাড়ি থেকে নিয়ে গেলেন। বাড়ি থেকে নামলাম, নামার পরে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলি, বাড়ির দিকে বারবার তাকাই, আর ডাক দিয়া বলি, ও বাড়ি, ও ঘর, তোমার মধ্যে আর আসবো না। এটাই জন্মের বিদায় নিয়ে চলে যায়। মাকে, মায়ের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলি, আম্মা জান, জানি না আর দেখা হয় কিনা, এটাই জন্মের শেষ বিদায় গো মা। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন চলতে লাগলাম রে মুসলমান, আল্লাহর কসম কেটে বলি, মুসলমানেরা, শরম লাগে না তোমাদের? লজ্জা হওয়া উচিত। মুসলমানের বাচ্চা হইয়া কেমনে তুমি নামাজ ছাড়ো? মুসলমানের বাচ্চা হইয়া কিভাবে তুমি নামাজ ছেড়ে দাও? আর আমি হিন্দু থাকা অবস্থায় যখন রাস্তা দিয়ে চলতে লাগলাম, মসজিদ আমার সামনে, চোখের সামনে যখন পড়লো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, দর মালিক, ও আল্লাহ, তোমার কুদরতি পায়ের মধ্যে, আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে ঢুইকা
তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও রে মালিক। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে একটা ভক্তি দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ ওই দরখাস্তকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ও মুসলমানেরা, এইভাবে যখন চলতে লাগলাম, আমি সুনামগঞ্জে গেলাম। যাওয়ার পর বন্ধু বান্ধবকে বললাম, আমাকে কালেমা পড়া, চল আল্লাহর ঘরের মধ্যে যাই, 2 রাকাত নামাজ পড়ে আসি। তারা বলল, তুই কি পাগল নাকি? এখনো তো তোর ইমানেই নাই, তারা তলে তোর কিসের নামাজ? ঠিক কিনা? ইমানেই নাই, কালেমা পড়া নাই, তাইলে কিসের নামাজ? আমি ডাক দিয়ে বললাম, ও দুষ্ট, তাইলে কিভাবে নামাজ পড়া লাগবে? সে ডাক দিয়ে বলল, আগে কালেমা পড়ো, মুসলমান হও, তারপরে নামাজ পড়বা। আমার ভাইরা, এরপরে আমরা চলে গেলাম একজন আল্লাহওয়ালা, সুনামগঞ্জের একজন সুনামধন্য শাইখুল হাদিস, একজন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আনোয়ার হোসেন দামাত বারাকাতুহু আলাইহি, তার কাছে গেলাম। হুজুর ডাক দিয়ে বললেন, বাজাননি, তুমি যে কালেমা পড়বা, কালেমা পড়ার পরে বাবারে তোমার উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে। ও সন্তান, তুমি কি বরদাস্ত করতে পারবা? আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, আমার জীবন যদি দিতে হয়, একবার না 100বার জীবন দিব। ইসলামের জন্য জীবন দিব, ইমানের জন্য জীবন দিব, এরপরেও কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, মুসলমান হয়ে গেলে তোমার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, মা বাবা ছাড়তে হবে, সব ছেড়ে দিতে হবে। আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, মা ছাড়বো, বাবা ছাড়বো, ভাই ছাড়বো, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব ছাড়বো, এরপরেও আপত্তি নাই, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার। এমন কি কেউ হুজুর ডাক দিয়া বললেন, বাবারি, তাহলে শোনো, এবার তোমাকে মুসলমান বানানো যায়, পরীক্ষায় ফাঁস উত্তীর্ণ। আল্লাহু আকবার। আমি ডাক দিয়া বললাম, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন। হুজুর ডাক দিয়া বললেন, বাবা যাও গোসল কইরা আসো। গোসল করলাম, ওযু বানানো শিক্ষা দেয়া হলো। মুসলমানেরা, ওযু করে আসার পরে আত্তাহিয়াতুর সূরাতে বসলাম। হুজুর আমাকে হাতে হাত রেখে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান হয়ে গেলাম। ও মুসলমানেরা, এবার কোর্টের মধ্যে এফিডেভিট করা লাগবে, আর নয়তো মামলা দিবে, হুজুরের নামে মামলা দিবে। ঠিক কিনা? হুজুর আমাকে বললেন, বাবা কোর্টের মধ্যে চলে যাও। কোর্টের মধ্যে গেলাম। জজ সব ডাক দিয়া বললেন, বাবারে তোমাকে কি জবরদস্তি করছে নাকি, জোর করছে নাকি? আমি ডাক দিয়া বললাম, না না, আল্লাহর কসম, আমাকে কেউ জোর করে নাই, প্রলোভন দেখায় নাই, কেউ লোভ দেখায় নাই, কোন নারীর প্রেমে পইরাও না। ও জজ সাহেব শোনেন, আমি সজ্ঞানে ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি জানিয়া বুঝিয়া কালেমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ। কোর্টের মধ্যে এফিডেভিট হয়ে গেল। এই সংবাদ মুসলমানেরা ভালো করে শুনেন, আমার বড় ভাইয়ের কানের মধ্যে চলে গেল। এখান থেকে ইমানি পরীক্ষা শুরু। মুসলমান, আপনারা কি পরীক্ষা দিছেন নাকি? আরে আজকে মুসলমান বড় আফসোস লাগে, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? 500 টাকার বিনিময়ে ইমান সাইরা দেয়, আছে না নাই? আফসোস লাগে। কি মুসলমান হইলা তুমি? মুসলমান বাহিরা আমার, এবার কোর্টের এফিডেভিট শেষ। আমার বড় ভাইয়ের কানের মধ্যে যখন সংবাদ গেল, আমার বড় ভাই সন্ত্রাস বাহিনী নিয়া তেগরিয়া মাদ্রাসার মধ্যে চলে আসছে রে মুসলমান। মাদ্রাসা বেষ্টনী দিয়া দিল। ও মুসলমানেরা, এবার
আমি 2 তালা থেকে সব দেখতেছি। মুসলমানেরা কষ্ট হচ্ছে আপনাদের? রেখে দিই হুজুর, কয়টা বাজে? না, অন্য সময় অন্য জায়গায় আসলে বলবো না ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, 12:30 হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে। আপনারা চাকরি বাকরি করেন না সবাই? ইয়া আল্লাহ, 3টা পর্যন্ত ডিউটি করি, তাই সমস্যা হয় না। আচ্ছা, আল্লাহ কবুল করুন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল, ইনশাআল্লাহ। পড়েন, আমাদের এই যে আজকের আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক নাজাত দিয়া জান্নাত দিয়ে দিবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর কাছে ইখলাসের সাথে যে আমলটা করা হয়, সেটা নগণ্য হোক, ছোট্ট হোক, কম হোক, এটা আল্লাহর কাছে অনেক দাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আমার বড় ভাইয়া সন্ত্রাস বাহিনী নিয়ে বেষ্টনী দিয়া দিল মাদ্রাসা, মনে আছে? এবার আমি 2 তালা থেকে দেখতেছি মুসলমানরা। আমার বড় ভাইকে ফোন দিলাম, ভাইজান তুমি চলে যাও, ঝামেলা করবা না, ঝামেলা করবা না। আমার বড় ভাই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, শয়তান। আমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে চুনকালি লাগায়া আজকে মুসলমান হয়ে গেলাম, তোমাকে এমনি ছেড়ে দিব না। আমার সামনে আসো, তোমার 12টা বাজিয়ে দিব। আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আমি ডাক দিয়া বললাম, ভাইজান আমাকে গালি দিও না, কারণ একই মায়ের পেট থেকে আসছি, ঠিক কিনা? বাইরে আমি সব জ্ঞানে স্বেচ্ছায় কালেমা পড়ছি রে ভাই। এটা ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বললেন না? ইসলাম ধর্ম শান্তির ধর্ম ভাই, প্রতিশোধের ধর্ম না ভাই। তুমি গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিব না। ইসলাম গালি শিক্ষা দেয় না, কথা বলেন না কেন? ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় না, ইসলাম সন্ত্রাসী শিক্ষা দেয় না, ইসলাম আগে অন্যায় করা শিক্ষা দেয় না, কথা বলেন না কেন? ইসলাম শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম। সুবহানাল্লাহ। বাইরে আমি তোমাকে গালি দিব না, তবে ভাইজান আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আহারে, এই কথা বললাম, কাটা গায়ে নুনের ছিটা পড়ে গেল। অকথ্য ভাষায় আবার গালিগালাজ শুরু করে দিল। আমি বাধ্য হয়ে ফোন কেটে দিলাম। আর বলতেছে, বেয়াদব তুই আমার সামনে আয়, তোর গর্দান আলাদা করে দিব। আমি ডাক দিয়া বললাম, ভাইজান ঠিক আছে, ইমানি পরীক্ষা, ইমানদার আর কাফেরের মোকাবেলা হইলে পরে বোঝা যাবে কার গর্দান কেডা ফালায়। সুবহানাল্লাহ। এটাই ইমানি পাওয়ার। ও বন্ধুরা, দেখেন বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বাবার বিপক্ষে চলে গেছেন, আল্লাহু আকবার। হযরত ওমর মামার বিপক্ষে চলে গেছেন, আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা আছে, যারা নিজের রক্তের সাথে যাদের সম্পর্ক, বাধ্য হইছেন তরবারি উঠাই দিয়ে, ঠিক কি না? আমার বাবা হোক, সে যদি আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সে আমার বাবা হইতে পারে, তাকে ছাড় দেয়া যাবে না, কথা বলেন ঠিক কি না? আর নেতা তো বহুত পরের বিষয়, কথা কয় না? নেতৃত্ব বহুত পরের বিষয়, কথা বলেন না কেন? দল তো বহুত পরের বিষয়, কথা বলেন না কেন? এখন অনেকের উপরে পড়ে যেতেছে, ও হুজুর আর বালানা, ঠিক নেই? আহা, বাস্তব না বাস্তব? মুসলমান ভাইরা আমার শোনেন, এরপরে আমি বললাম, ভাইজান গালিগালাজ দিবা না। আমার বন্ধুরা, এখন নামাজ কিভাবে পড়ে আমি জানি না। হুজুর বললেন, বাবা রে তুমি দেখা দেখি নামাজ পড়বা, ইমাম সাহেব যখন রুকুতে যায় তুমি রুকু দিবা, ইমাম সাহেব যখন সেজদা দেয় তুমি সেজদা দিবা, এইভাবে তুমি কিছুদিন নামাজ পড়ো। আমার ভাইরা, তখন তো এত কিছু জানতাম না, দেখা দেখি শুধু নামাজ পড়তাম। কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। এবার সংক্ষেপ করে নিচ্ছি। এখন তাবলিগে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম, আয় হায়, আল্লাহু আকবার, ছিলাম কোথায়, আসলাম কোথায়? ও মালিক, ছিলাম তো অন্ধকারের আস্তাকুরের মধ্যে, আল্লাহ আরশি আলোর পথে। ও দয়ার মালিক, সাধারণ গরু খানেওয়ালা মুসলমান থাকতে চাই না। রাতের বেলা
তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলতাম, দয়ার মালিক, ও দয়ার মালিক আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতাম, দয়ার মালিক, আয় আল্লাহ মুসলমান বানাই না, কালেমা পড়লাম, আয় আল্লাহ সামান্য মুসলমান থাকতে চাই না, কোরআন হাদিস বুঝতে চাই, আল্লাহ তুমি আমাকে আলেম হওয়ার তৌফিক দাও। রাতের বেলা যে সেজদার মধ্যে পরে পরে কান্নাকাটি করতাম, আমার আল্লাহ ওই দিনের সেজদা কবুল করে নিয়া, আমার দরখাস্ত কবুল করে নিয়া আজকে আলেম বানায়া আজকে আপনাদের সামনে বক্তা বানায় স্টেজে বসাইছে। আল্লাহ পারেননি? আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আমি যখন বাড়িতে আসলাম, আমার এলাকার মুসলমানরা দরখাস্ত করেছি, যেই ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমরা তাকে একটু দেখব, টাকা পয়সা দিয়ে সাহায্য করব। নতুন মুসলমান হইলে সে তো নিঃস্ব থাকে, ঠিক কিনা? সবাই হাদিয়া তোহফা দেয়। আমাকে দরখাস্ত করলো, ছেলেটাকে হুজুর পাঠায়া দেন। আমি এলাকার মধ্যে গেলাম রে মুসলমান, এখান থেকে মানি পরীক্ষা শুরু। ও মুসলমানেরা, একটা দোকানের মধ্যে গিয়া বসলাম। আমার চাচা, আমার আব্বা, আমার বড় ভাই, আমার আত্মীয় স্বজন সবাই দোকানের মধ্যে আসলেন। আইসা দোকানটা বেশ শুনি দিয়া দিলেন, আর আমাকে টানা ইসরা লাগাই দিল। আমার শার্টের কলারের মধ্যে ধরে টানা ইসরা লাগাই দিল। ও মুসলমানেরা, আর ডাক দিয়া বলতে লাগলো, চলো আমাদের বাড়িতে চলো। আমি ডাক দিয়া বললাম, না না না, তোমরা হিন্দু, তোমরা বিধর্মী, আর আমার পরিচয় আমি ইমানদার, আমি মুসলমান, তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা